হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। নদিয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি তানজিনা। আমার ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। বন্ধুরা, আমার শরীরটা ভীষণ খারাপ, ঠান্ডা লেগেছে। কালকে রাতে জ্বর এসেছিল, মাথা কপাল কেমড়ে এগুলো পড়ে আছে। এখন এই শাড়িগুলো কামড়াচ্ছে, কামড়াবে। কুকুরি বাচ্চা টানতে চুলায়। তোমার ছেলে এখন পটি করছে, তার জন্য আমি দাঁড়িয়ে আছি। ওকে স্কুল আসবো, স্কুল দিয়ে এসে আমি কাজ করবো টুকটুক করে। সংসারের কাজ তো কেউ করে দেবে না, সে আমাকেও করতে হবে। তোমাদের দাদাভাই কখন বাড়ি আসবে? 10টা 11টা বেজে যাবে, ওর জন্য তো ফেলে রাখা যাবে না। চলো আমি আস্তে আস্তে কাজগুলো করে নিই। ঘরটা পুরো বন্ধ করে দেখো। আমি এখন উঠলাম, আমার ভীষণ শরীর খারাপ। তো বন্ধুরা, এখন মশারি তুলে নেব। বন্ধুরা, তোমরা আমার সাপোর্ট করো প্লিজ। আমার মাথাটা ভীষণ যন্ত্রণা করছে, ঠান্ডা লেগেছে না। বন্ধুরা, তোমরা ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, প্লিজ একটা করে সাবস্ক্রাইব করে দাও। এতে আমার ভিডিও বানাতে সুবিধা হবে, মানে আমার মনটা ভালো লাগবে। তোমরা যদি কেউ লাইক করো না, কমেন্ট করো না, সাবস্ক্রাইব করো না, তাহলে আমার ভালো লাগবে না, ভিডিও বানাতে ভালো লাগবে না। মন যদি ভালো না লাগে তো ভিডিও বানাতে ভালো লাগে? তোমরাই বলো। তো তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে দাও, লাইক করো, কমেন্ট করো। বাবা জিজ্ঞেসো কেউ কাশি হচ্ছে, যাচ্ছি তো আমার ছেলেকে তারা স্কুলে দিয়ে আসি, ওর হয়ে গেছে। কালকে রাতে আমি ভাত পর্যন্ত খাইনি, এরকম বাসন টাসন সব মাজা রয়েছে। ওই দেখো বাসন টাসন সব মাজা রয়েছে। এখানে ছেলেকে খাওয়াচ্ছিলাম, খাওয়াতে পারিনি, উঠে চলে গেছে। আর আমি ওই দেখো গ্যাসে একটা ছোট হাঁড়ি আছে না, ওই হাঁড়িতে চা করে খেয়েছি, তাও খাটের ওপরে শুয়ে শুয়ে খেয়েছি চা করে নিয়ে। তো বন্ধুরা, ভীষণ কাদা তুলে ঘরটা ঝাড় দেবো, ভীষণ ঘরের অবস্থা খারাপ দেখেছে। তোমার ছেলে কি স্কুল থেকে এসে নেয় তো জ্বালাতন করবে, জ্বালাতনের হাত থেকে তো আমি একটু রেহাই পাবো। চলো স্কুলে দিয়ে এসে তোমাদের সঙ্গে আবার আসছি। তো বন্ধুরা, ছেলেকে দিয়ে আমি চলে আসলাম। আমি এখন ঠোঁটে একটু ভ্যাসলিন একটা দিচ্ছি, কারণ ঠোঁটটা ফেটেছে তো ওই জন্য। একটু ভ্যাসলিন লাগিয়ে নিলাম ঠোঁটে। চলো আমি এবার কাজ কাম করে নিই। দেখো ঘরে এরকম নোংরা, দেখো কাগজ, এই কাগজগুলো দিয়ে কী করছিলাম জানো? কালকে আমার মাথা ধরেছে, কাগজগুলো নিয়ে নাকের মধ্যে দিয়ে মানে হ্যাকসি করছি। কী করবো, জ্বালা যন্ত্রণা হলে না মনে হয় কী করলে একটু শান্তি হয়। তারপরে একটা সেলুডন ছিল, তাই খেয়ে নিলাম। এদেরকে এখানে বোতল, এখানে দেখো দেখুন ছড়িয়ে ছিটিয়ে আছে। মানে আমার কালকে কোনো ক্ষমতাই ছিল না যে আমি একটু কাজ করি আর ঘরটা গুছিয়ে রাখি। তো এই দেখো আমলকি শুকনো, আমি এখন একটু গালায় দেবো। তো তোমরা দেখতে থাকো, আমি বিছানা কাঁথা তুলে নিই।
বন্ধুরা রোজগারের মতো আমার কাজ হয়ে গেছে। ওই দেখো এটা দেখো, আমি সব ঝাঁটপাট দিয়ে নিয়েছি। এই দেখো ওখানে চট ছিল, চটগুলো তুললাম। এটা এখানে সাইডে করে দিই। কালকে বললাম না, তো বন্ধুরা কালকে বলেছিলাম সবাই রান্না করেছে। দেখো সবাই রান্না, খালি দুপুরবেলা একটু খেয়েছিলাম। দেখো আর সব আছে, বলছি না ভাতই খাইনি, এত শরীর খারাপ। ধনেপাতার বড়াও আছে, কিছু খেতে পারিনি, এত শরীরটা খারাপ ছিল। আরও দেখবে এই যে আমাদের দুজনের দুটো বাসন আছে এখানে। আমার ছেলে তো কালকে রাত্রে খাওয়াতে ওটা নষ্ট করেছি, ওটা বাইরে আছে, মাজবো এখন। এরকম ভাতও আছে অনেকগুলো। কালকে তোমাদের দাদারা কী করেছে, তরকারি চামচ দিয়ে ভাত তুলেছে, তার জন্য এরকম হলুদ দাগ হয়ে গেছে। কিন্তু তো চলো বন্ধুরা করে নিই। চুলোটা লেখে নিই, চুলোটা লেখবো, এটা ঢাকা দিয়ে রাখি। একটা ফুল পড়ে আছে, পরশু দিনকে আমি ফুল রাখছিলাম না, তো একটা ফুল দেখে রয়ে গেছে এখানে, ফেলে দেবো। এরকম ধনে পাতাগুলো দেখে যাচ্ছে, এবারে হলুদ হয়ে গেছে, ঠিক আছে। এখানে তো বললাম ডাল আছে আর পাঁপড় আছে, অল্প করে এখানে সবিন আছে। আর কি দেখি কাটা ছিল সবিনের, এখানে আদা রসুন আছে। এসে আমার মা টমেটো নিচ্ছিল, 3টে আছে, দেখো পেকেও গেছে একটা। আর এই যে আমাদের দাদা ভাড়ানো একটা টমেটো আছে পাকা, একটা আমলকি আছে, একটা উচ্ছে আছে, উচ্ছেটা আজকে আলু দিয়ে ভাজা করবো। এখানে আলু, দেখো এখানে কাঁচা লঙ্কা আছে, এখানে পেঁয়াজ আছে, এখানে লঙ্কা আছে। দেখি আজকে কী রান্না করি। জ্বর, আমার জ্বর তো ভালো লাগছে না, গালে কী রান্না করবো তাই ভাবছি। চলো বাইরে যাই। পাখি দেখো পাখি। আমার শাশুড়ি আটা চালা চালন, ওই চালনটা আমার ছেলে কী করেছে জানো, ছিঁড়ে দিয়েছে নতুন, তোমার শাশুড়ি কিনে দিতে হবে। এই দেখো গোবর লাঠি তুলে রেখেছে, কালকে রাত্রে মেঘ করেছিল বলে। এই যাও আমার এতটা বাসন আছে রয়েছে, অল্পটাই বাসন আছে, মেজে নিন। চলো ঘরের দরজাটা দিয়ে আসে, হয়তো ছাগল ঢুকে পড়বে। লাইটগুলো অফ করে দিই। তো চলো বন্ধুরা চুলোটা লেপে নিই।
তোমাদেরও দেখো চুলো লেখা হয়ে গেছে সুন্দরভাবে। দেখো চলো আর বাসনগুলো মেজে নিই, ওখানে অল্প কটা বাসন আছে আমি মাজবো। চলো তো চলো বন্ধুরা বাসনগুলো মেজে নিই। আর একটা গামলা দেখতে পাচ্ছি, ওই গামলার মধ্যে আমার আছে একটা নেতা আছে, ওই নেতাটা আমি কেচে নেবো। চলো
বন্ধুরা দেখো দেখো থালা বাসন মাজা হয়েছে অল্প কটা। চলো একটা বড় মা বড়ি কাটতে ডাকছে, বড়ি কাটতে যাবো আমার এখন। এই পটপট দিয়ে দাও দিয়ে দাও, আমি একটু কাটতে পারি কি দেখি। পেঁয়াজ রসুনও দিয়েছ? এই দেখো এই একটা কাকি বড়ি কাটছে, আর এই একটা কাকি মাখছে। এই মোবাইল এখন ধুয়ে দেবে তো বন্ধুরা বড়ি কেটে নেয়, তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। তোমার দেখা যাক বল তোমরা আমার। তো বন্ধুরা এই দেখো বড়ি দিচ্ছিলাম আমি, আমি এইগুলো দিয়েছি এখনও। এই দেখো অল্প এক করো এক গামলা এটাও আছে, এটা আমি দিচ্ছিলাম। আর বড়িটা হচ্ছে ওই কাকির, ওই কাকির বর বকছে এতটা দিয়েছে বলে, আর মেঘ দেখো কিরকম, দেখেছো? তো বন্ধুরা আমার ফোনে চার্জ নেই, আমি চার্জে বসিয়ে দিয়ে আবার বড়ি দিতে আসবো। তো তোমাদের সঙ্গে আবার পরে দেখা হচ্ছে। তো বন্ধুরা এখানে আমি ভাত রান্না করছি, এরকম রান্না চাপিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে না, এখানে হচ্ছে মাংস ফুটছে। আচ্ছা গোস্ত তোমার দেবো, দাঁড়াও, আমার ছেলে এখন কষা মাংস খাবে। তো বন্ধুরা আমার ছেলেকে এখন আমি মাংস দেবো, তোমাদের সঙ্গে আবার খাওয়ার সময় দেখা হচ্ছে। তো বন্ধুরা এখন আমি ভাত খেয়ে উঠলাম, ভাত খাওয়ার সময় তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, কারণ আমার ছেলে ফোন দেখছিল আর ভাত খাচ্ছিল, ওই জন্য। তোমাদের তো বলছিলাম যে ওই কাকিমা আর বড়ি দিচ্ছিলাম, তার জন্য দেরি হয়ে গেছে, তার জন্য এখন আমার রান্না করতে আসতে সত্যিই দেরি হয়ে গেছে। তো ভাতটা খাওয়াই গেলে এখন দেখো বিকেল হয়ে গেছে, অনেক দেখো অনেক বেজে গেছে। কাটবি এরকম করো না, ঠান্ডা লাগছে বলে আমি চাদরটা গায়ে দিয়ে নিলাম। ওই দেখো আমার ছেলে খেলা করছে, ওই দেখো আমার ছেলে একদিকে খেলা করছে, আর তোমার দাদা ভাই। বন্ধুরা এদিকে ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর একটা সাবস্ক্রাইব করে দেবে। তো আবার কালকে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, প্লিজ সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।